সিট বেল্ট লাগাও সুন্দর করে নাও। ডাইন হাত ভিতরে ঢুকাও। হ্যাঁ, আস্তে আস্তে লক ধরো, যে নিচে লক ধরতে বোধ হয়, এই লক করে আস্তে আস্তে উপরে উঠাইতে হবে। ওটা করে উঠায় আর আস্তে করে করে দাও। হ্যাঁ, এখন গিয়ার লাগাও। ব্রেক চাপ দাও ফুল। হ্যাঁ, ডি ডাইনে দিকে লাগে, ক্লিয়ার আছে নি? ডাইন ক্লিয়ার, ডাইনে যাও। আস্তে আস্তে পারো, আস্তে আস্তে, তাড়াহুড়ো দরকার নাই। কদিন ধরে গাড়ি চালাও? 7-8 দিন হইব। 7-8 দিন। 7-8 দিনে কি মোটামুটি কি বুঝছো, পারবা নি? জি আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা, রাইতে কি আজকে প্রথম না একেবারে রাইতে চালাইছো? আমার তো খেয়াল নাই। না, আগে একবার চালাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাইতে মাঝখানে দিয়ে। রাত্রে গাড়ি চালান আর দিনে গাড়ি চালান কিন্তু আলাদা, এটা জানো নি তুমি? হ্যাঁ ভাই, রাইতে প্রায় অন্য গাড়ি আর কি একটু চাপ। রাত্রে মনে করো যে তুমি যখন রানিং এর রাস্তা চালাইবা গাড়ি, তখন মনে করো যে তোমার কি করতে হইব, সামনে একটা গাড়ি লাইট যখন মারবো, যখন লাইট মেরে লাইট থাকবো, এই গাড়ি লাইট চালাই রাখবো, তখন কিন্তু তোমার দেখতে সমস্যা হইতেছে। তুমি নতুন মানুষ যেহেতু, তোমার দেখতে সমস্যা হইতেছে, তোমার চালাতে সমস্যা হইতেছে, তখন তোমার কি করতে হবে জানো? তখন তোমার করতে হইব, যখন তোমার যদি একটা সমস্যা আমার হইতেছে, তখন তুমি বামে চাপাই রইবা। বামে চাপাই গেলে স্লো করবা, তখন যাইবো, যাওয়ার পরে তুমি যাইবো। কোথায় কি হয়েছে বুঝতে পারছি, বুঝছো? ফুল বামে চাপাই রাখবা, বামে চাপা হালকা স্লো রাখবে, ব্রেক করবা না, হালকা স্লো রাখবা। আর দেখবা যে মনে করো যে এই সুন্দর মতো গেছে, আর তুমিও যাইবে না। এটা সুন্দর শুরু করো। আর রাত্রে করে কিন্তু হর্নের থেকে বেশি কাজ করে কিন্তু ডিপারটা দেখাচ্ছি না তোমার আমি? হর্নের, হ্যাঁ, ভিতর দিকে চাপ দিবা, যে পুশ করে ভিতরে। হর্নের থেকে বেশি কাজ করে ডিপার, এই যে, হ্যাঁ, এই ডিপার অনেক কাজ করে। তুমি একটা গাড়ি গেছে সাইড চিবা, ডিপার দিবা, হ্যাঁ, কিন্তু তোমার সাইড দিয়ে দিব। এবং একটা গাড়ি আইতেছে, লাইট আলো ওটা বেশি, হ্যাঁ, লাইট হাই দিয়া তারপর আস্তে আস্তে আগাইতেছে, তো তোমার দেখতে সমস্যা হইতেছে, তুমি আর ডিপার দিবা। তো হয় যদি মনে করো যে ভালো ড্রাইভার, দক্ষ ড্রাইভার হয়, তাহলে মনে করো যে বুঝবো যে তুমি ডিপার কি লেগে দিতেছো, কি কারণ দিতেছো, হ্যাঁ বুঝবে, লাইট কমাই দিব। এবং সবসময় তুমি ওই জিনিসটা খেয়াল করবা যে অন্য একটা গাড়ি যখন তোমার সামনে দাঁড়াইবো, তোমার গাড়ি থেকে ছোটো গাড়ি আছে, আর তোমার গাড়ি থেকে বড় গাড়ি আছে, সব গাড়ির লাইট কিন্তু আর একরকম না, একটা লাইট বেশি, একটা লাইট কম। ধরো একটা রিক্সা আইতেছে বা একটা সিএনজি আইতেছে, এটা আলো থেকে কম, তো তোমার তখন এই গাড়ির এই তোমার এই আলো দিয়ে হেগে এটা দেখতে সমস্যা হবে, তখন তুমি ডিপারতে লো দিয়ে দিবা। লাইট আছে হাই আর লো আর ডিপার, তিনটা কাজ। হাই হচ্ছে আলো বেশি, লো হচ্ছে আলো কম, আর ডিপার হচ্ছে যে পাস, যে বাড়ি মারে না ডিপার, দেখেছি যে এই তিনটা কাজ লাইটের। রাত্রে করে লাইট তুমিও খেয়াল করে চালাইবা, লাইটের দিকে হেরাও লাইট দিয়ে খেয়াল করে চালাইবা। লাইট অনেক কিছু। রাত্রে করে গাড়ি চালাও প্রায় 7-8 দিন ধরে, মোটামুটি ভালো গাড়ি চালাও। এটা মনে করো যে আমি কই না, এটা সবাই কিনবো, যে ভাই কি মোটামুটি অনেক ভালো গাড়ি চালাও তুমি, 7-8 দিন খারাপ না। এইভাবে চালাইতে হইব, সবসময় চালাইবা, আস্তে আস্তে মনে করো হাত ক্লিয়ার হইব। আর যত চালাইবা তত ক্লিয়ার হইব। জি ভাই, শিখার শেষ নাই, মাইরের কোনো বয়স নাই। হ্যাঁ, আস্তে আমি কিন্তু মনে করো যে গাড়ি সে লেগে মারে নেই না, আমি মারে নিয়ে যে গাড়ি সে মুইতে আমার মাঝে নাই। মারে যে 2 দিন 3 দিন দেওয়া, 2 দিন 3 দিন তোমার লস। আপনি তো আমাদেরকে শুরু থেকে তোমরা 3 জন বন্ধু একসাথে আইছো না, তুমি 3 জন বন্ধু কিন্তু রাস্তায়, মাঠে আমি দেখাইছি তোমার, মাঠে কোনো দেখে না কাজ না আমার। যে 3 দিন মাঠে দেখামো, 4 দিন মাঠে দেখামো, এই দিনে তোমার লস। তোমার আমি রাস্তায় উঠাইলাম, রাস্তায় উঠাইতে গেলে আমার দেখে বুঝে উঠাইতে হইব যে তুমি রাস্তায় কতটুকু পারো। তোমার প্রথম দিন তুমি যতটুকু গাড়ি চালাইবো, তোমার গাড়ি চালানোর উপর আমি ডিপেন্ড করে বুঝতে পারবো যে তুমি গাড়ি রাস্তায় পারবা নাকি পারবা না, তোমাকে মাঠে নিতে হইব নাকি না নিতে হইব। স্লো করো, আস্তে যাও, আরো আস্তে। আমি কিন্তু মাঠে গাড়ি দেখে না, মাঠে দেখে পরে যখন পার্কিংটা শিখতে হয়, তখন আমি মাঠে নিয়ে যাই, এজন্য আমি মাঠে নিয়ে যাই। পিছন থেকে তোমার কিন্তু ডিপার বাড়ি দিব, লাইট বাড়ি দিব, হর্ন দিব, রাত্রে করে, তখন তোমার খেয়াল করতে হবে লুকিং গ্লাসে খেয়াল করতে হবে কি চাইতেছে, হ্যাঁ কি সাইড চাই নাকি, এই জিনিসগুলো তোমার খেয়াল করতে হবে। খেয়াল করে তারপরে সাইড দিতে হবে বা অন্য কাজ করতে হবে, সব কিছু বুঝে শুনে করতে হবে। গাড়ি চালানো সহজ, কিন্তু সব কিছু বুঝলে জানলে
সব কিছু বুঝতে হইব তোমার। গাড়ি চালাইতে গেলে তোমার প্রথমত কি করতে হবে, উপস্থিত বুদ্ধির কাছে লাগাইতে হইব। গাড়ি চালাইতে গেলে উপস্থিত বুদ্ধি, এই তুমি যাইতেছো সামনে একটা হুট করে গাড়ি আইতে পারে, তোমার মাথা খেলায় কাজ করতে হবে, গাড়ি আইতেছো না, আমার বামে নিতে হবে, ডাইনে নিতে হবে, বা স্লো করতে হবে, এটা উপস্থিত বুদ্ধি। জি গাড়ি চালাইতে গেলে উপস্থিত বুদ্ধির কাছে লাগাইতে হবে সবসময়। তবে আঁকা বাঁকা রাস্তাগুলো কি হর্ন দেওয়া যাবে সবসময়? হ্যাঁ, আঁকা বাঁকা প্রতিটা মনে করো যে প্রতিটা মোড়ে যাইয়া হর্ন দিতে হইব। মোড়ের ওই পারে যে গাড়ি আছে এলার্ট করতে হইব যে আমি আস্তে আস্তে বা আমি আসি, সেই গাড়িটা মনে করো যে মোড়ের ওই পারে যে গাড়ি, হ্যাঁ বুঝবো যে না গাড়ি আছে, হ্যাঁ সাইড দিতে হইব, বা এলার্ট চিটাচ্ছে, এলার্ট করতেছে, আমার স্লো করে গাড়ি নিয়ে যেতে হইব, একটা সাইড দিয়ে যেতে হইব। আর আমি আগেও একটা ভিডিওর মাঝে কইছি যে সবসময় মোড়ে গিয়ে নিজের লাইনে থাকবা, নিজের লাইনে। নিজের লাইনে। তোমার সাইড হচ্ছে বাম সাইড, টার্নিং করো, সোজা রাস্তায় গাড়ি চালাও, আর আঁকা বাঁকা চালাও, আর টার্নিং করো, যাই করো, সবসময় নিজের লাইনে থাকবা, নিজের সাইডে থাকবা। কেননা তোমার সাইড হচ্ছে বাম সাইড, তুমি যদি ডাইন সাইড দিয়ে যাও, মোর সাথে এবার হেগেই রাখো, যাইব কথা বুঝো না কোনটা বেশি, হেগে রাখার কোনো সিস্টেম নেই। পরে কিন্তু মনে করো হেই গাড়ি যদি তোমার লাগাও দেয়, দোষ থাকবো তোমার। হেই গাড়ি যদি তোমার গাড়ি ড্যামেজও করে, তারপরে দোষ থাকবো তোমার, তুমি আর কিছু বুঝতে পারবো না, কেননা তুমি রঙে আছো, হে তো আর রঙে না। আস্তে সবসময় গাড়ি চালাবে মাথা ঠান্ডা করে, রিল্যাক্স, যেন তোমার 5 মিনিটে যাইতে হবে, তুমি 7 মিনিটে যাইবা, তারপরে তাড়াহুড়া করুন যেত না। আস্তে 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 গাড়ি চালাইবা, আর আমরা তোমরা নতুন যত আস্তে চালাইবা তত ভালো শিখবা। টান দাও ফোন দিয়া, হ্যাঁ যাও, হালকা টেনে রাখো, যাও, গুড জব। হ্যাঁ, ওভারটেক করে বাম সাইড খেয়াল করতে হইব, ওভারটেক করার আগে ডাইনে লুকিং গ্লাস খেয়াল করতে হইব, দেখতে হইব তোমার পিছনে গাড়ি আসেনি। হ্যাঁ, ওভারটেক করার পরে বামে লুকিং গ্লাস খেয়াল করতে হইব যে আমি এখন কি আমার লাইনে যেতে পারবো কিনা, পিছনে গাড়িটা কি যথেষ্ট পরিমাণ দ্রুত আছে কিনা, আমি কি আমার লাইনে যেতে পারবো কিনা। ওভারটেক করার আগে ডাইনে দেখতে হইব লুকিং গ্লাস, এবং ওভারটেক করার পরে বামে দেখতে হইব লুকিং গ্লাস। কথা বুঝতে পারছি? এইগুলো সবসময় খেয়াল করে গাড়ি চালাইবে, স্লো স্লো আস্তে আস্তে। ডাইনে ইন্ডিকেটার দাও, আমরা ডাইন দিকে যাবো, আস্তে স্লো করে ছাড়ো ছাড়ো ছাড়ো, আরো আরো, এত স্লো করে। নিজের সাইডে থাকবার ঠিক আছে, কিন্তু নিজের সাইডে থেকে না নিচে নেমে গেলে তো সমস্যা। কথা বুঝতে না? আচ্ছা যাক, যাই হয়েছে, সুন্দর করে চালাইবা, আমি যা কই আমার ডিরেকশন ফলো করবা। ঠিক আছে ভাই। কথা কই কি বেশি বুঝছো না, ডিরেকশন ফলো করবা, তাহলে সুন্দর গাড়ি চলবে। উল্টা পাল্টা করবা, ভুল হবে। যত গতি তত ক্ষতি, যত